আমি যদি এটা আজকে তাকে না দিতে পারি তাহলে ওই বাবা তার সন্তানের কাছে কি পরিণতি হয়। 17,07,570 জনকে আমরা এখন পর্যন্ত তথ্য ফর্ম পূরণ করাতে পেরেছি। বাবা তথ্য ফর্ম পূরণ করেছে এই সংখ্যা 17,07,570 জন, যে হিসাবটা আমাদের কাছে গত পরশু দিনের হিসাব কালকে আমরা আপডেট করেছি। গতকালেরটা হয়তো আমরা আজকে আপডেট করব, এইভাবে আমরা একদিন পর পর আপডেট করছি। না, কিছু কিছু সমস্যা তো সবসময় থাকে, বাট আপনারা জানেন যে অনেক মানুষের একটা দেশ আমাদের, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন এবং আলাদা আলাদা। প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা একটু ভিন্ন, সুতরাং একই রকম আচরণ তো সবাই সবসময় করতে পারে না বা হয় না। কিন্তু ওভারঅল আমাদের কাজটা হয়ে যাচ্ছে, কারণ আমাদের এবার সবার কাছে মেসেজ ছিল যে আমরা অন্তত বাড়িতে বাড়িতে যাব। আমরা আগে যেটা শুনতাম যে হয়তো চায়ের দোকানে বসে অথবা একটা জায়গায় বসে বা কোনো বাড়িতে বসেই পাড়ার সবার তথ্য নেওয়া হতো, এটা আমরা এবার এনশিওর করার চেষ্টা করছি যে যেন প্রত্যেকে বাড়িতে বাড়িতে যায়, এবং আমাদের এই ফলাফল বলছে যে সম্ভবত তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন। না হলে আমরা এখন পর্যন্ত বড় ধরনের বা মানে নেগেটিভ কোনো তথ্য পাইনি। সার্ভারের বিষয়টা এখনো আসেনি, কারণ আমরা যখন আগামী 5 তারিখ থেকে আপনারা ছবি তোলা শুরু করব বা আমরা ইয়েটা নেওয়া শুরু করব, তারপরে যখন আমরা রেজিস্ট্রেশন করব তারপরে কিন্তু সার্ভারে আসবে। তা আমাদের সার্ভারে এখন যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিতে আমরা মনে করছি যে আমাদের একটু সময় বেশি লাগতেও পারে, সেজন্য আমরা ক্যাপাসিটি বাড়াবার জন্য উদ্যোগ নিয়েছি। তা আমরা যদি এর মধ্যেই যদি ক্যাপাসিটিটা আর একটু বাড়িয়ে ফেলতে পারি তাহলে হয়তো আমাদের জন্য সহজ হবে। আর যদি আমরা বাড়াতে নাও পারি আমরা মানে পর্যায়ক্রমে করে ফেলতে পারবো। এই ব্যাপারে আমাদের যারা কাজ করছে টেকনিক্যাল লোকজন তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমরাও মোটামুটি আশ্বস্ত। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমাকে জানানো হয়েছে, আমি এখনো সংখ্যাটা বলতে পারবো না, আমার কাছে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে অনেক দিন থেকে প্রায় 2000-এর মতো আবেদন পেন্ডিং ছিল। তো আমি হ্যাপি যে আমি প্রায় শেষ করে ফেলেছি, মনে হয় আজকাল করলে আমার এখানে যে জমাটা ছিল শেষ হয়ে যাবে। আর আমার কাছে প্রতিদিন যেটা আসছে রাইট সংশোধনের আবেদন, যেটা ওই যে আমরা ক্র্যাশ প্রোগ্রাম করছি। তো আমি যদি শেষ না করি তাহলে তো আমার কলিগদেরকে আমি মানে ইয়ে করতে পারি না, মানে এটা আমার ক্যাটাগরি, মানে ক্যাটাগরি আছে তো আপনারা জানেন। তো আমার ক্যাটাগরির কিছু জিনিস কিন্তু আবার নিচের থেকে হয়ে আসে। তো আমাদের এর পরের ক্যাটাগরিতে আমাদের ডাইরেক্টর সাহেবরা যেগুলো করেন বা আমাদের সিনিয়র অফিসাররা যেগুলো করেন সেখানেও কিন্তু বেশ কিছু আবেদন আছে। তো আমরা মানে আমাদের দৈনন্দিন যে কাজ, এই কাজ করার পরও আমরা দেখি যে হয়তো আমরা একটা সার্টেন অ্যামাউন্ট করতে পারি, হয়তো সেটা তো 70টা 80টা 100টা, খুব বেশি এফোর্ট দিলে 110টা 20টা এরকম করা যায়। তো এইগুলো করতে একটু সময় লাগবে দেখে কিন্তু আমরা 3 মাসের সময় নিয়েছি, সম্ভবত এখনো 1 মাস হয়নি। আমাদের দিনটা আমরা ঠিক রেখেছি। আজ ওই পরিসংখ্যানটা আমি আজকে ঠিক একজ্যাক্টলি বলতে পারবো না, তবে আমরা ইতিমধ্যে অনেক অগ্রগতি হয়েছে এইটুকু বলতে পারি। আচ্ছা, আমি প্রশ্নটা খুব রিলেভেন্ট এবং আমি প্রতিদিন এগুলো ফিল করছি। তা আমি আপনাকে এই ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের কাছে দীর্ঘদিন এটা পড়ে থাকা, এইটা মানুষের জন্যে ইনজাস্টিস তো অবশ্যই, এবং এটা অমানবিক। শুধু ইনজাস্টিস না, একটা মানুষ যদি তার একটা আবেদনের জন্য 3 বছর 4 বছর একটা অফিসে ঘুরে, ওইটা যদি আমার জন্য হতো তাহলে আমার কি পরিণতি হতো, বা আমার ছেলের জন্য হতো। যেমন আজকে আমাকে একজন ফোন করেছেন, কালকে ওনার বাচ্চার ভর্তির জন্য এই এনআইডিটা ওনার খুবই প্রয়োজন। আমি যদি এটা আজকে তাকে না দিতে পারি তাহলে ওই বাবা তার সন্তানের কাছে কি পরিণতি হয়, এটা আমরা যারা বাবা হয়েছি তারাও বুঝি, বা আমরা যারা সন্তান আমাদের বাবাকে আমরা ফিল করি, তাই না? এইটা আছে দেখেই আমরা বলছি যে যেহেতু আমাদের কাছে এগুলো জমে গেছে আমরা এনিহাও এগুলো শেষ করব। কিছু কিছু বিষয় আছে যে আমাদের হাতে একেবারেই কিছু করার থাকে না, সেইগুলো কিন্তু আপনিও বোঝেন, উনিও বোঝে, আমিও বুঝি, সেইটা তো আমরা মেনে নিতে পারি। কিন্তু এই আপনি যেগুলো বললেন এগুলোর ব্যাপারে আমি তো অন্তত মেনে নিতে পারি না। তা আপনারা আমাদেরকে আপনাদের সামনে যেহেতু এসছি, আপনারা আমাদেরকে যেটুকু সময় আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিয়েছিলাম, আমি এইটুকু সময়ের মধ্যে আশা করি একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের লোকজন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতনভাবে কাজ করছে। না, ইনফ্যাক্ট
আপনারা বিভিন্নভাবে তো প্রচার হচ্ছেই, আর আমরা শিক্ষকদেরকেই তো এই কাজে লাগিয়েছি। কিন্তু 2007-08 সালে এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় যখন আমরা বাড়িতে বাড়িতে গিয়েছি বা ভোটার তালিকা বানিয়েছি, তখন কিন্তু আমাদের মানুষের যে পরিমাণ সচেতনতা ছিল তার থেকে অনেক বেড়েছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। এবং আমাদের ছেলেমেয়েরা কিন্তু আপনার আমার চেয়ে অনেক বেশি তারা ইফেক্টিভ, এবং তারা আরও আমাদের চেয়ে বেশি পার্টিকুলার, এবং তারা আমাদেরকে এমন প্রশ্ন করে যে তোমরা যেটা চাও সেটা তোমরা নিজেরাও করো না। সো আর এবার তো আমাদের ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে যে তারা কতটা ন্যায়ানুগ চিন্তা করে এবং কতটা দেশকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে। তো আমরা কিন্তু এখন যাদের কাছে যাচ্ছি তারা তো এই প্রজন্মেরই সন্তান। আমরা মনে করি যে এখন আমাদের যে তথ্য আসছে এখানে ভুলভ্রান্তি, মনুষ্য সৃষ্ট কিছু ভুলভ্রান্তি তো হতেই পারে, কিন্তু অনেক কম হবে। কারণ শিক্ষকদেরকেও আমরা বলেছি, প্রচারণাও চালাচ্ছি, মাইকিংও হচ্ছে, আমাদের অফিসাররাও বলছে, এবং অনলাইনে কিছু কিছু প্রচার হচ্ছে। আর আমাদের ছেলেমেয়েরা নিজেরাই অনেক বেশি সচেতন। না, আমরা তো বললাম যে আমাদের কর্মকর্তারা বা আমরা, শুধু কর্মকর্তা না, আমরা সবসময় তো সঠিক আচরণ করেছি, এটা তো আমি স্বীকার করি নাই। আমি বলছি আমরা সঠিক আচরণ করতে পারি নাই, বাট আমরা এখন চেষ্টা করছি সঠিক আচরণ করার, এবং সবাইকে বলছি যে মানুষের ভোগান্তি কমাতে হলে সঠিক আচরণটা করতে হবে, কারণ আমাদেরকে এই কাজেই নিয়োজিত করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে।